রাজধানীর নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষিকা শারমিন জাহানকে খুঁজছে পুলিশ। অমানবিক নির্যাতনের ঘটনার পর এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারেনি প্রি স্কুলের ওই শিক্ষার্থী। তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে স্কুলটিতে। এ ধরনের ঘটনায় কর্পোরাল আইনের পরিবর্তে নারী ও শিশু নির্যাতন আইনে বিচারের পরামর্শ আইনজীবীদের। রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমির অফিস কক্ষের এই সিসিটিভি ফুটেজ দেখে শিউরে ওঠেনি এমন মানুষ পাওয়া যাবে না। 18 জানুয়ারির ওই ফুটেজে দেখা যায় অফিস কক্ষে 4 বছরের কম বয়সী শিশুটিকে নিয়ে যান প্রধান শিক্ষক শারমিন জাহান। প্রথমে চড় দেন তিনি, এরপর চড়াও হন আগে থেকেই অফিস কক্ষে থাকা পবিত্র কুমার। একবার তিনি শিশুটির গলা, আবার কখনো মুখ চেপে ধরছিলেন। জোরে মাথায় ঝাঁকিয়েও দিতে দেখা যায়। এক পর্যায়ে স্ট্যাপলার নিয়ে মুখ সেলাই করে দেওয়ার হুমকিও দেন তিনি। নির্যাতনের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় মামলা করার পর শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়েছে 1 নম্বর আসামি পবিত্র কুমার বড়ুয়াকে। সেই ঘটনাতে মূল অভিযুক্ত পবিত্র কুমার বড়ুয়াকে আমরা মিরপুর থেকে আমাদের পল্টন থানার একটি টিম আজ সকালে গ্রেপ্তার করেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2025 সালে নির্যাতনে 410 শিশুর প্রাণহানি ঘটেছে। মোট শিশু নির্যাতনের ঘটনা 1023। তবে এমন অনেক ঘটনাই সামনে না আসায় প্রকৃত সংখ্যা থেকে যায় আড়ালেই। আইনজীবীরা বলছেন, বিচারহীনতা, সামাজিক অবক্ষয় ও দুর্বল শিশু সুরক্ষা ব্যবস্থার কারণে অপরাধীরা পার পেয়ে যাওয়ায় এ ধরনের সহিংসতা কমছে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর প্রতি যেই আচরণগুলো, নিষ্ঠুর আচরণ, সেটি বিষয়ে অনেক আইন থাকা সত্ত্বেও এই আইনগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুবই কম। এবং এই আইনগুলো যে আছে, আমার কাছে মনে হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা বা শিক্ষা প্রতিষ্ঠানের যে অথরিটি কর্তৃপক্ষ আছেন, তারাও কিন্তু আসলে সেই আইনগুলো সম্পর্কে জানেন না এবং তারা আসলে জানতে চানও না। শিশুর প্রতি সহিংসতা রোধে আইন প্রয়োগের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিতের তাগিদ আইনজীবীর। শুধু আইন থাকলেই নয়, আইনের যে কঠোর প্রয়োগ সেটি করতে হবে এবং সেই সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদেরকে সেই একদম কনভিকশনটা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নির্যাতনের ঘটনায় সহায়তা বা কাউন্সেলিংয়ের সুযোগ না থাকায় বড় ধরনের মানসিক ট্রমার মধ্যে পড়তে হয় ভুক্তভোগী শিক্ষার্থীদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।